والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা এবং যুব সমাজ ও এলাকার বাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য সবাই মিলে আলহামদুলিল্লাহ। ভাই, একটু মনোযোগের সাথে কথা শুনতে হবে। আর যদি আমরা মনোযোগ দিয়ে কথা না শুনি তাহলে আমাদের আজকের যে ইমানি মুযাকারার উদ্দেশ্য এটা ব্যর্থ হবে। আমরা যদি এটা মনে করি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে না, এটা অন্যায় হবে। আমরা যত বেশি দ্বীনি কাজের ভিতরে থাকব তত বেশি শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ভাই, একটু আওয়াজগুলি বন্ধ করাইতে হবে, আওয়াজ যেন না হয়। আমরা আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি যাই নামাজের মাঝে। কিসের মাঝে? নামাজের মাঝে শয়তান ধোঁকা কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। এরপরে কোরআন তেলাওয়াত যদি কেউ মনোযোগ দিয়া অর্থসহ বুঝে পড়তে চায়, দেখবেন কি পরিমাণ ধোঁকা শয়তানে দেয়। যাই হোক, আমরা যারা একবারে এই মনোযোগ দিয়া কথা শুনতে পারবো আমরা তাদের কাছেই অনুরোধ করব আপনারা থাকবেন। আর যাদের ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকলে এটা এমন কোনো জরুরি না এখানে যদি আপনি বয়ান না শোনেন আপনাকে কেউ বাধ্য করবে, কোনো জরিমানা হবে, এমন কোনো ঘটনা ঘটে নাই। এজন্য আমরা যারা মনোযোগের সাথে একবারেই খামোশ হইয়া হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে কথা শুনতে পারবো আমরাই বসবো। আর যারা পারবো না, আল্লাহর রাস্তায় ওনারা মজমা না থাকলে ভালো। কারণ আল্লাহ তাআলার কথার দাম অনেক, কোরআন হাদিসের কথার দাম অনেক। কথা কে বলে সেটা বিষয় না, বরং কার কথা বলা হইতেছে এটা মুখ্য বিষয়। এজন্য কোরআন এবং হাদিসের কথা আমরা যদি যথার্থ মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে শুনতে না পারি তাহলে এই বেয়াদবি এবং অবজ্ঞার কারণে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত থেকে মাহরুম করবে। এই জন্য আওয়াজ একেবারেই বন্ধ হইতে হবে। আমি সাধারণত সবসময় এই কথা বলি যে আমাদের দ্বীনি মুযাকারাগুলো প্যান্ডেলে না হইয়া মসজিদে হওয়া উত্তম। কোথায় হওয়া উত্তম? মসজিদে হওয়া উত্তম। কারণ এই মসজিদের পরিবেশটা এত বেশি উন্নত যে মসজিদে একেবারেই দুনিয়ার বাজে লোক গেলেও সে নিজেকে কি রাখে, একেবারেই কন্ট্রোল করে নিজেকে খামোশ রাখে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। মূলত দুনিয়াতে আল্লাহ তাআলার যত ঘর আছে, মাসাজিদ আছে, এই মাসাজিদগুলো হলো ইমানকে জিন্দা করার, ইমানি মুযাকারা করার, ইমানি যে মানুষের ত্রুটিগুলো আছে এগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। আমার কথা বুঝে আসতেছে কিনা? কিন্তু এখন মসজিদে দ্বীনি ইমানি কথা বলার রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে। মসজিদে এখন কারো গায়ে লাগে এমন কোনো কথা বলাই যায় না, বলাই যায় না মসজিদে। মানে একজন ইমাম সাহেবের বর্তমানে যেই পেরেশানিতে থাকতে হয়, কোন বয়ান কার বিরুদ্ধে লাগবে আর বেচারার চাকরি শেষ হইব, এটা নিয়ে সারাদিন পেরেশানিতে থাকতে হয়। আর সবচেয়ে বেশি পেরেশানি ওই জায়গায় থাকতে হয় যে বেচারায় একবারে মোটামুটি যাদেরকে জানে এদের দিকে তাকায় বয়ান করে নাই, কিন্তু এর বাইরে বয়ান করছে। কিন্তু এমন লোক এই মজমার ভিতরে ছিল যেই লোকের গায়ে এই কথাগুলো লাগছে, তখন হঠাৎ করে ইমাম সাহেবের বিরুদ্ধে
বিশাল বড় একেবারে হট্টগোল আন্দোলন সব শুরু হয় কি হয় না? ভালো করে বোঝেন বিষয়গুলো, যে মসজিদ যদি হেদায়েত শূন্য হয় তাহলে উম্মত দিন থেকে বঞ্চিত হবে। মসজিদ যদি ইমানি কথা শূন্য হয় উম্মত দিন থেকে বঞ্চিত হবে। যদি মাসাজিদের যারা আইম্মা কেরাম ইমাম সাহেবরা যদি উন্মুক্তভাবে দ্বীনের কথা বলতে না পারে তাহলে এটা লস ইমাম সাহেবের বেশি না, সবচেয়ে বেশি লস হলো যারা মসজিদে আলোচনা শুনতে চায় তাদের জন্য বেশি। ভাই আওয়াজ করে না, একটু আওয়াজ কমায় করে, একটু কথা মনোযোগ দিয়ে বোঝেন। মসজিদ জুলু হেদায়েত শূন্য যদি হয়, মসজিদে যদি ধরাবান্ধা নিয়ম থাকে, মসজিদের কোনো কমিটি সুদ খায় এজন্য সুদের বয়ান করা যাবে না, তাহলে ধীরে ধীরে মানুষের কাছে সুদটা বৈধ হয়ে যাবে। বর্তমানে সুদটা বৈধ। কেমনে বৈধ ভালো করে বুঝেন। এখন আমরা যে পড়ালেখার উপরে বড় হই, এটার অধিকাংশ পড়ালেখা সুদ কেন্দ্রিক পড়ালেখা হয় কি হয় না? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে এখন সবচেয়ে বেশি চাহিদা হলো এমন বিষয়ের যেই বিষয়ের পরবর্তী আমার চাকরি জীবনটা সুদের সাথে যুক্ত হওয়া বাধ্যতামূলক। এই যে আমার একটা সন্তান, যে সন্তানের পিছনে আমার জীবনের সব অর্থ, সব শ্রম, সব মেধা গেল, এই সন্তানকে আমি প্রস্তুত করলাম তার ভবিষ্যৎ জীবনের জন্য সে যেন একজন আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে, আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা সুদ ছাড়বে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। বলছেন আমার পক্ষ থেকে এবং আমার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কেন এই সমস্যা হয়েছে? কারণ মসজিদগুলোতে এখন সুদের আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বেচারা ইমাম সাহেব কেমনে আলোচনা করবে? সুদের আলোচনা করলে হয় সভাপতির গায়ে লাগবো, না হয় সেক্রেটারির গায়ে লাগবো, না হয় আরেক কমিটির গায়ে লাগবো, অথবা এলাকা বাড়িওয়ালার গায়ে লাগবো, যার গায়ে লাগুক। ইমাম সাহেবের এমনি সবাই অনেক মহব্বত করে, কিন্তু একজন তার বিরুদ্ধে কথা বললে তখন আর তার পক্ষে কেউ থাকে না, কেউ থাকে না। মনে করে আমরা তো এলাকার লোক, আমরা পরবর্তীতে একসাথে হয়ে যাব, বাহিরের লোক আইছে ব্যাস। এই যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, আজকে সুদের বিষয়টা এটা আমাদের কাছে, যদিও আমি ঘোষণা দেই নাই বৈধ, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে যে সুদ ভিত্তিক পড়ালেখা করাইলাম, এরপরে আবার ওই মসজিদে মিষ্টি নিয়ে আসতে। কেন মিষ্টি নিয়ে আসতে? হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, এজন্য খুশিতে মিষ্টি দিতে আসছে। কোন জায়গা? মসজিদে। তো মসজিদে ভালো করে বোঝেন, সুদের বয়ান তো নিষেধ, কিন্তু সুদের চাকরি পাওয়ার পরে এরপরে যদি মিষ্টি বিতরণ কেউ করতে চায়, আর যদি ইমাম আর মুয়াজ্জিন কেউ যদি বলে যে এই মসজিদে আপনার মেয়ে সুদের চাকরি যে পাইছে, অন্তত পক্ষে আল্লাহর রাস্তে এই মসজিদবাসীকে আল্লাহর বিরুদ্ধে লাগায়েন না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামায়েন না, অন্তত পক্ষে মিষ্টিটা বিতরণ করায়েন না, এইটা যদি কোনো ইমাম সাহেব কয় তাহলে ওর চাকরি থাকবো না চাইবো? ভাই আমার কথা বুঝতেছে? কথা বুঝতে হবে। এই স্লোগান সর্বস্ব কথা ছাড়তে হবে, বাস্তব জীবন বুঝতে হবে। স্লোগান এটা এখানেই শেষ। এরপরে আপনি সুদি কারবারি করেন, আবার স্লোগান দিয়েছেন আল্লাহরে মানবেন, পরে আবার যায় সুদ খান। আপনি এখানে আলোচনা শোনার পরে আবার যে আপনার মেয়ের ব্যাংকেই পাঠান, অথবা সুদ ভিত্তিক কোনো চাকরিতে পাঠান, আপনার ছেলেকে পাঠান, আপনার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না, বরং ওই মিষ্টি বিতরণ যারা করতে চাইছে এর ভিতরে আমরা একজন দাঁড়াইছে। আর কিছু আহমক তো আছে ওই মিষ্টি একটা প্রথম ইমাম সাহেবরে খাওয়াইতেছে, একবারে সবার আগে ইমাম সাহেবরে খাওয়ায় যে হুজুর খা। কিসের মিষ্টি? তার মেয়ে ব্যাংকে চাকরি পাইছে, সুদ ভিত্তিক চাকরি পাইছে, এখন এই মিষ্টিটা সবার আগে ইমাম সাহেবের খাইতে হয়। এই সুদের মিষ্টি যদি ইমাম সাহেব খায় তাহলে এখানে আযাবের বৃষ্টি হবে।
এখানে আযাবের বৃষ্টি হতে বাধ্য। ভালো করে বোঝেন, আমরা যেই কথা বলতেছি যে যদি ইমাম সাহেবের এটা হিসাব করে কথা বলতে হয়, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, চাঁদার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং সামগ্রিকভাবে যারা অপরাধী, কোন অপরাধীর বিরুদ্ধে কথা বলা যাবে। কিসের কথা বলবো? একবারে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবো। কিসের কথা? আসমানের উপরে। বলেন আমার সাথে কথা বলে, আসমানের উপরে। আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার দরকার কি ছিল? যদি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল আরওয়াহ থাকলেও আসমানের উপরে জমিনের নিচে, মনে করেন জমিনের নিচে আসমানের উপরে নামাজ চলে? এই আসমানের উপরে নামাজ হয়, জমিনের নিচে নামাজ হয়, হজ হয়, যাকাত হয়। মানুষের মূল জীবনটা হলো আসমান আর জমিনের মাঝামাঝি। এই জীবনের উপরই ফয়সালা হয় সে জান্নাতি না জাহান্নামী, এটাই তো ফয়সালা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? আরে কথা বলেন না, পক্ষে না বিপক্ষে? কি পরিমাণ বিপক্ষে বলছে? লানত দিছে। কি দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কারণে লানত দিছে কি দিছে না? ঘুষের কারণে লানত দিছে কি দিছে না? আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে লানত করছে কি করে নাই? করে নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে কথা বলছে, এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে এই জমিনে আল্লাহর রাসূলের কথা কে বলবে? বলেন, কে বলবে আল্লাহ রাসূলের কথা? ভালো করে বুঝেন, আমরা যারা নামাজ পড়তে আসি, আমরা যারা আসি, এরা কি হিন্দু না মুসলমান? কথা বলেন, হিন্দু না মুসলমান? কে এই কথা সত্য? আপনি বলবেন হিন্দুরা আসে, আমি ওটা বলতে চাই না। আপনি একটু শোনেন, মুসলমানের দিল যদি আল্লাহর কথার কারণে জ্বলে, আল্লাহর কথার বিরুদ্ধে যদি তার দিল জ্বলে, রাসূলের কথা শোনার পরে যদি সেই কথার বিরোধিতা করে, সে কি আসলে মুসলমান না সে আবু জাহেল? ভালো করে বোঝেন, সে মুসলমান না আবু জাহেল? কার কথা? মানে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এটা কি আবু বকরের দিল জ্বলছে না আবু জাহেলের দিল জ্বলছে? আরে ভাই কথা বলেন, কার দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কথা শোনার জন্য পাগল ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার জন্য পাগল ছিলেন। সাহাবারা পাগল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে এই কথা বলছেন, সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং আমরা এই কথার বাহিরে আর কোনোদিন যাব না, এই কথা পুরোপুরি আমাদের জীবনে বাস্তবায়ন করব। একটু বোঝেন, উদাহরণ দিয়ে একটা, আমাদের দেশে নেশাখোর আছে না নাই? আছে। নেশার নাম এমন একটা দিয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি যে তার নাম দিয়ে দিছে। নেশার নাম দিছে বাবা। কথা বলে না, নেশার নাম কি দিছে? বাবা। বাবার চেয়ে আপন পৃথিবীতে কেউ আছে? ভাই কথা বোঝেন, আওয়াজ করেন না। বাবার চেয়ে আপন কেউ নাই, মা ও বাবার চেয়ে আপন না। এই কথা আমরা ভুল জানি যে শরীয়তে মায়ের অধিকার বেশি, বাবার অধিকার কম। এটা সহি না কথা? এটা কি না? আপনি কবেন না সহি, না সহি না এই কথা। বাবার অধিকার বেশি। কার অধিকার বেশি? মনে রাখেন, কার অধিকার? না মার অধিকার বেশি? বাবার। আপনারা জানেন কি মার অধিকার বেশি? জানেন না? আচ্ছা, এটা ছোট্ট করে বলি, এরপরে মূল প্রসঙ্গে আমরা যাবো, আল্লাহ তৌফিক দান। আচ্ছা, ভালো করে বোঝেন, আমরা জানি মায়ের অধিকার বেশি, জানি। এটা একটা হাদিস আছে, লম্বা চূড়া, তিরমিজি শরীফে আছে। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি উপযুক্ত কে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা। এরপরে আবার মানে তোমার মা তোমার ভালোবাসা পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। এরপরে আবার জিজ্ঞাসা করেছে, এরপরেও মা।
কের পরে মা, কের পরে বাবা। এই হাদিস থেকে বোঝা গেল যে মায়ের অধিকারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন। এমন বোঝা যায় না? কথা বলেন না কেন? 3 বার বলছেন। আর বাবার অধিকার কথা একেবারেই শেষে বলছে। দেখেন, এটা অধিকার, এটা সহি না। এটা অধিকার হলো আচরণের অধিকার, বাস্তব অধিকার না। একটু ভালো করে বুঝেন, মা আর বাবার ভিতরে ব্যবধান আছে। ব্যবধানটা কি? মা একটা সন্তানকে পেটে ধারণ করছে, কি করে নাই? এরপরে দুনিয়াতে সন্তান যখন আসছে, কষ্টটা বাবার বেশি হয়েছে না মার বেশি হয়েছে? এরপরে দুনিয়াতে আসার পরে এই সন্তানকে পালতে গিয়া কষ্টটা কার বেশি হয়েছে? তা মায়ের কয়বার কষ্ট হয়েছে? 3 বার। কথা বলে না, কয়বার? কথা বলতে হইব ভাই, কয়বার? একবার পেটে রাখছে, আবার দুনিয়া যখন আসছে তখন আবার পালতে গিয়া এই 3 বার মায়ের কষ্ট হয়েছে। এখন ভালো করে বুঝেন, মা যেমন সন্তানকে তাড়াতাড়ি আদর করে, আবার মা সন্তান যদি মায়ের বিরুদ্ধে যায় ঠিক তাড়াতাড়ি উল্টা আরো বদদোয়া করে। এই কথা বুঝতে হবে। এবং আমাদের দেশের হিসাব অনুযায়ী সাধারণত এই ছেলে বিবাহ করার পরে সবার আগে ঝামেলাটা মায়ের থেকেই শুরু হয়, বাবার থেকে শুরু হয় না। কার থেকে শুরু হয়? আর মার কি কোনো অধিকার নেই? আছে অধিকার, কথা বুঝতে হবে। আমরা বললাম বাবার অধিকার বেশি, কিন্তু হাদিসের অর্থ কি এটা একটু আপনি বোঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন মায়ের ব্যাপারে, যে মার ভিতরে আবেগ বেশি, মায়ের ভিতরে জজবা বেশি, মায়ের প্রতি তোমার প্রতি আন্তরিকতা বেশি। এখন ছেলে বিবাহ করার পরে মায়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সাথে সাথে মা এই সন্তানকে যে পেটে রাখছে এই কথা মনে পড়বো, আবার সন্তান দুনিয়াতে আসতে কি কষ্ট হয়েছে এটা মনে রাখবো, আবার তাকে শীতের রাত্রে পালছে কত কষ্ট করে, প্রত্যেকটা কথা মার মনে পড়বো, আর চোখ থেকে পানি আসবো, আর 14 গোষ্ঠী একবারে বদদুয়া দিয়া ধ্বংস করে দিব কি দিব না? মনে পড়বো, এই যেই ছেলেরে পেটে রাখলাম এত কষ্ট করে, এই ছেলে দুনিয়াতে আসলো, আমার কত কষ্ট হইলো, ওরে কত কষ্ট করে ওর পেশাব ছাপ করছি, পায়খানা ছাপ করছি, আজকে ওই ছেলে আমার বিরুদ্ধে কথা কয়, ও একবারে হাউমাউ করে কান্দে। পড়শি কোনো নারীরে পাইলে তাকেও বলতে থাকে আমার ছেলের ধ্বংস হোক, ও আমার বিরুদ্ধে কথা বলছে, ও একবারে ধ্বংস হোক বলতেই থাকে। থাকে কি থাকে না? বাবারা কি এত তাড়াতাড়ি বদদুয়া দেয়? কথা বলে না, দেয়? জীবনও। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বুঝাই দিয়েছে যে মায়ের সাথে কথা বলার আগে ভাইবা কথা বলতে হবে, সিরিয়াস ভাবে নিতে হবে। কোন কথা মা কষ্ট পায় এটা জানা নাই, এজন্য মার সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই তোমার 3 বার সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে মা কোনো কষ্ট না পায়। আর মার বদদুয়া যদি তুমি পাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে কি অধিকার না এখানে আচরণ? কথা বোঝেন, আচরণটা অধিকার। আচরণ, মায়ের সাথে আপনি কোনো কথা বলতে গেলে, আচরণ করতে গেলে হিসাব করে না করলে যে কোনো সময় মা বদদুয়া দিতে পারে, আর মায়ের বদদুয়া অন্যায় ভাবেও লাগে। কি বললাম? মায়ের বদদুয়া নেয় না, অন্যায় ভাবেও লাগে। মানে অন্যায় আপনার অপরাধ নাই, এরপরও মা কি করছে? বদদুয়া দিয়েছে, ওটা আপনার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, মায়ের সাথে ব্যবহারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে 3 বার ভাবতে হবে। তোমাকে কয়বার ভাবতে হবে? আমাদের ভিতরে অনেকে আছে হকপন্থী বা ন্যাকপন্থী, ওরা চায় মায়ের একটু নসিহত করতে, মায়ের কি করতে? নসিহত করতে, হক কথা বলতে যায়। আর যেই গেছে হক কথা বলতে, ওর জীবন পুরা ছারখার করে দিছে মায়ের বদদুয়াতে। কথা বোঝেন নাই? ওই সময় হক কথা বলতে গেছে, তার বিবিকে নিয়ে হক কথা বলতে গেছে। এতদিন বিয়ের আগে মায়ের কোনো হক কথা কয় নাই, আর হক কথা শুরু হয়েছে এখন আজকে বিয়ের পর থেকে। কথা বুঝেন নাই? আগে তো এত হক কথা বলে নাই, এখন নতুন করে হক কথা মায় শুনতে অভ্যস্ত না, তখন সাথে সাথে মনের ভিতরে এই কথা আসছে, খাইছে পোলাডারে তো বিয়ে করায় শেষ, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। কয় কি কয় না? এর আগে এই পোলারও খবর আসিল না, এই পোলা খুব গর্বের সাথে বিয়ে করছে, আমার মার মতো মা দুনিয়াতেই হয় না। এরপরে হঠাৎ বিয়ে করার মতো ওর মার চেয়ে খারাপ মা দুনিয়াতেই হয়।
এই ওর মনোভাব, কারণ সে হক না হক আসলে ভালো করে ভাবেও নাই, সিদ্ধান্ত নেয় না। তো বুঝার বিষয়, মায়ের অধিকার বেশি বিষয়টা এমন না। মার সাথে আচরণ করার আগে 3 বার ভেবে আচরণ করতে হবে, না জানি কোনো কারণে আমার মা যেন রাগ না হয়। কথা বুঝছে? যদি মা বদদুয়া দেয়, বদদুয়া 100% লেগে যাবে, এই সম্ভাবনা। এই জন্য মায়ের বদদুয়া, কিন্তু বাবা এত তাড়াতাড়ি বদদুয়া দেয় না। মা দোয়াও বেশি করে, বদদুয়াও বেশি। বোঝেন নাই? বাবা মা একসাথে বসছে, কে কথা বলে না, কে দোয়ায় বসছে, ছেলে বিদেশ থাকে। এই বাবা অনেকক্ষণ চেষ্টা করে এই চোখ দিয়া 2 ফোঁটা পানি আনতে পারে নাই, কিন্তু মা মুনাজাত ধরার শুরুর আগেই কান্না শুরু করছে। করে কি করে না? তা মা দোয়াও বেশি দেয়, আবার বদদুয়াও বেশি দেয়। এখন আমার জীবন বাঁচাইতে হলে ব্যবহারটা মার সাথে করার আগে সতর্ক থাকতে হবে কি হবে না? তাহলে মার সাথে ব্যবহারের ক্ষেত্রে মার দিক থেকে আমাকে অন্ততপক্ষে 3 বার ভাবতে হবে। কিন্তু অধিকার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ঘরের অভিভাবককে বলেন, ঘরের সর্দারকে? বাবা সর্দার। তা সর্দার হইলে কার অধিকার বেশি হইব? যে সর্দার না তার অধিকার বেশি হইব, না যে সর্দার তার অধিকার বেশি হইব? কথা বলে না, কার? সর্দারের অধিকার বেশি। এটা কোরআন থেকে বোঝা যায় কি যায় না? এরপরে দ্বিতীয় বিষয় বোঝেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। তুমি এবং তোমার সম্পত্তির মালিকানা তোমার বাবার। কার? তোমার মালিকও বাবা। এই জন্য শরীয়তের মাসলা হলো, দেখেন ভাই, আমি মাসলা কইলে আপনি আবার মাসলা বাস্তবায়ন করেন না, বুঝা বাস্তবায়ন করেন। এখানে শরীয়ত নাই, আপনি মাসলা বাস্তবায়ন করে ধরা খাবে। শরীয়তের মাসলা, বাবা যদি তার ছেলেকে মেরে ফেলায়, কি বলেন? বাবা ছেলেকে কি করে? মেরে ফেলায়। তা শরীয়তে কেউ কাউরে মারলে কেসাস হয় কি হয় না? হত্যার বিনিময়ে হত্যা হয় না? আরে হয় কি হয় না? না, বাবার বিরুদ্ধে কেসাস হয়। বাবার বিরুদ্ধে কি হয় না? কেসাস হয় না। তা বাবার অধিকার কম না বেশি? বাবার অধিকার বেশি। আরো ভালো করে বুঝেন, আমরা জানি মায়ের পায়ের নিচে জান্নাত, জানি কি জানি না? আর কথা বলেন, মায়ের পায়ের নিচে জান্নাত। এই যে হাদিস আমরা শুনি, এই হাদিস অনেকে বলছে ঠিক আছে, আর অনেকে বলছে দুর্বল, অনেকে বলছে কি জয়ীফ হাদিস। কিন্তু বাবার ব্যাপারে যে হাদিস আছে, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, বলছে তোমার বাবা সন্তুষ্ট যদি থাকে, তাহলে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট। তোমার প্রতি কে সন্তুষ্ট? যাই হোক, এটা লম্বা আলোচনা। আমরা যে আলোচনা করতে গেছি, আপনাদের মনে আছে না কি আলোচনা করতেছিলাম? বলে না, কি আলোচনা করতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝা যায় না কথা, আর জোরে কর। বুঝে নাই? আরে ভাই, আমরা করতেছিলাম বাবা বাবা, আপনার কথা ভুল লাগে আল্লাহর রাস্তা। বলছি বাবার অধিকার মায়ের চেয়ে বেশি। এখন আপনারা পুরো আলোচনা করার সময় নাই, কিন্তু বাবার অধিকার কার থেকে বেশি? মায়ের চেয়ে বেশি। আল্লাহ তাআলা দিয়েছে অধিকার, কিন্তু মায়ের অধিকার আছে। মার অধিকার হলো, মার সাথে আমার সদ্ব্যবহার করতে হবে বেশি। আমার সাথে মায়ের যে আচরণ, এই আচরণ 3 বার ভাবতে হবে। তো পৃথিবীতে আল্লাহ তাআলার পরে পিতা মাতার অধিকার দিয়েছেন, এর ভিতরে বাবার অধিকার বেশি। আর এখন এই আমরা দুনিয়ার সবচেয়ে নাপাক গান্দা, এই যারা নেশাখোর, চোরের কাছেও মানুষ বিয়া দিতে পারে, ডাকাতের কাছেও বিয়া দিতে পারে, কিন্তু যে নেশাখোর, এর কাছে যদি কেউ বিয়া দেয় তার মেয়েকে, ওই মেয়ের জীবনকে বরবাদ করে। চোরও চুরি করে ঘরে আনে, ডাকাতও ডাকাতি করে ঘরে আনে, চান্দাবাজও চান্দা তুইলা ঘরে আনে, শুধুমাত্র একমাত্র যে নেশাখোর, ওই ঘর খালি খালি করে। ওই ঘর কি করে? খালি করে। ভালো করে বোঝে। তো যাই হোক, এটা নাম দিয়ে দিছে, আমরা হাসি হাসি অনেক নাম দিয়ে দেই। দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিসের নাম দিয়ে দিছি বাবা। অথচ আল্লাহ তাআলার পরে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং দ্বীনের পরে মানুষ হিসাবে সবচেয়ে বেশি অধিকার কার? কার অধিকার? বাবার অধিকার। আর এখন পৃথিবীর সবচেয়ে ফাউল জিনিস
যেটা ঘর খালি করে, যেটা বিবিকে খালি করে, বিবির স্বর্ণ খালি করে, ওটার নাম দিয়ে দিছে কি? পাপ। যাক, আমরা ভিন্ন কথা বলতেছিলাম যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই ছোট 2-4টা ট্যাবলেট খাইছে এমন না বিষয়টা, 2-1 গ্লাস মদ খাইছে বিষয়টা এমন না। সাহাবাদের মদ হারাম হওয়ার আগে তাদের ঘরের ভিতরে মদের মটকা থাকতো বড় বড়। কি থাকতো বলেন? মটকা। মটকা চিনেন? যে পানি জমা করে রাখে না অনেকটি পানি একসাথে, এটা মটকা বলে। আগে মাটির অনেক বড় বড় মটকা ছিল, এখনো গ্রামে থাকলে থাকতে পারে। যাই হোক, এটার মটকা বলে। বড় বড় মটকা ভরা মদ ছিল, এবং এক মটকা না, মটকা ভরা ভরা হাজার হাজার মটকা ভরা ভরা মদ থাকতো। এটা নিয়ে তারা ফখর করতো, আমার ঘরে কয় মটকা আছে, ওর ঘরে কয় মটকা আছে। তাহলে সাহাবায়ে কেরাম মদ হারাম হওয়ার আগে মদের নেশা, বর্তমানে আমরা যাদেরকে নেশাখোর দেখি, এর চেয়ে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আমার কথা বুঝতেছেন? যে সাহাবাদের নেশার পরিমাণ কম ছিল না বেশি ছিল? একবারে মটকা ভরা ভরা মদ খাইতো। এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণী আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, শুধু এত বড় বয়ান, এত বড় প্যান্ডেল না, ছোট্ট একটা বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুনায় দিলেন। এ ইমানদাররা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা মদ ছাড়ো যদি তোমরা সফল হইতে চাও, মদ ছাড়ো। এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম আর এমন চিন্তাও করে নাই এই মদকে অন্য কোনো জায়গায় ফেলাই, একটু পরে ফেলাই। একবারে মদিনার অলি গলি প্রত্যেকটা জায়গা একবারে সাথে সাথে আবার শোনার সাথে সাথে এই মদকে ঢেলে দিছে। মদকে কি করছে? ঢেলে দিছে। 1 মিনিটও দেরি করে নাই, সাথে সাথে মদকে ঢেলে দিছে। এই যে বিষয়টা বুঝেন, তাইলে সাহাবায়ে কেরামের ভিতরে মদের নেশা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। বেশি ছিল। কিন্তু আল্লাহর হুকুম শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম এই জীবনের একবারে বাপ দাদার আমল থেকে মটকা ভরা মদ যারা খাইছে, আবার শোনার সাথে সাথে ওই মদকে ফালায় দিছে। শুধু ফালায় নাই, যখন শুনছে এই মদের প্রতি আল্লাহর নারাজি, আল্লাহ তাআলা এটাকে নাপাকি বলছে। আগের জীবনে যেই মদ খাইছে মরণ পর্যন্ত ওই আক্ষেপ করছে, হায় হায় আমি কি করছি, আমি যদি আগেই মদ ছেড়ে দিতাম। কিছু সাহাবা আগে যেইভাবে মদ ছাড়ছে, আমরাও যদি আগে মদ ছাড়তাম। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা তাদেরকে সান্ত্বনা দিছে, আগে যা খাইছো খাইছো, তোমরা তওবা করার পরে আমি মাফ করে দিছি। তার মানে মদ হারাম হওয়ার পরে ওটা তো সাথে সাথে ফালাইছে। অতীতে যে মদ খাইছে ওটার ব্যাপারে পেরেশান ছিল, হায় হায় আমার জীবন কি হয়েছে, হায় হায় আল্লাহ সান্ত্বনা দেওয়া লাগছে। না না না, অতীতে যা মদ খাইছে ওটা মাফ করে দিছি, যাও। আল্লাহ সান্ত্বনা দেওয়া লাগছে। আপনার কথা বুঝতেছেন? এখন ভালো করে বোঝেন। আওয়াজ করে কেন ভাই? আওয়াজ করবেন না। আর বর্তমানে দেখেন যারা মসজিদে ঢোকে, এই মসজিদে আমি বললাম যারা ঢোকে এরা তো আবু বকরের মতো হওয়ার নিয়ত করেই ঢুকতে হয় নাকি? কথা বলেন। এর মতো আরে কথা বলেন, আবু জাহেল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মসজিদে মুসলমানরা ঢোকে, এটা তো আমরা জানি। আমরা সবাই বিশ্বাস করি মসজিদে ঢোকে হলো মুসলমানরা, কিন্তু আচরণ আবু জাহেলের কেন, এটা আমাকে বলেন। যদি মুসলমান হয়, মুসলমানের কাছে আল্লাহর বাণী, আল্লাহ তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, দ্বীনের কথা, এটা সবার উপরে থাকবে। বরং আফসোস থাকবে এর আগে আমরা কেন আল্লাহর বিধান জানলাম না, পেরেশান থাকতে হবে। আর এখন মসজিদে যদি সুদের বয়ান হয়, সুদখোররা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে, মসজিদে ঘুষের বয়ান হলে ঘুষের বিরুদ্ধে লাগে, জুলমের বিরুদ্ধে বয়ান হলে জালেমরা তার বিরুদ্ধে লাগে, চাঁদাবাজের বিরুদ্ধে বয়ান হলে
চান্দাবাজের যারা চান্দাবাজ তার বিরুদ্ধে লাগে, পর্দার বয়ান হলে যারা পর্দা করে না, হুজুর আমারে টার্গেট করে কথা বলছে। আরে ভাই, তুই তো দাবি করস মুসলমান, আমরা কসম করে বলতেছি তোর যে আচরণ এটা মুসলমানের না, এটা আবু জাহেলের আচরণ। এটা আবু জাহেলের আচরণ। এখানে ঢুকতে হলে, এই ঘরে ঢুকতে হলে, এই ঘরের মালিকের কাছে সেজদা দিতে হলে আগে এই কথা বলতে হবে, এই ঘরের মালিকের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমি আমার জীবন দিয়ে পূরণ করুম। আর যদি আমি মসজিদে ঢুকি আর আমার বাহাদুরি করি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি জায়গা দিছি, আল্লাহর কসম তুই সারা দুনিয়াও যদি মসজিদের নামে দিয়া দেস, তোর অহংকারের কারণে তোর হাসর একেবারে ইবলিসের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে, কোন ইমানদারের সাথে হবে। ভালো করে এই কথা আমি বলতেছিলাম যে মসজিদে যারা ঢোকে এরা তো মুসলমান না, মুসলমান আচ্ছা, মুসলমান কি আল্লাহর কথা শুনলে এটার বিরুদ্ধে লাগবো? আরে কোন মুনাফিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাদের ব্যাপারে কোরআন ঘোষণা করছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, ওই কোন মুনাফিকও আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে বিরোধিতা করে নাই। আর আজকে আমরা দাবি করি আমি হাজী সাহেব, আমি আল্লাহওয়ালা, আমি বুজুর্গ, আমি নেককার, আমার এত কিছু আছে, এত কিছু আছে। না রে বাবা, তোর কিছুই নাই, তুই হুদাই ধারণা করতেছিস তোর অনেক কিছু আছে, তুই তলে তলে আবু জাহেলের সাথে জীবন মিলাই দিছিস। আবু জাহেল, তো বললাম যে মসজিদগুলো যখন কি শূন্য হবে বলেন, ইমান শূন্য হবে, হেদায়েত শূন্য হবে। যখন মসজিদগুলো হেদায়েত আর ইমান শূন্য হবে, তাহলে মনে রাখবেন কিয়ামতের আর বেশি বাকি নাই, কিয়ামতের আর বেশি বাকি নাই। কারণ মসজিদগুলো মূলত ইমানি চর্চা কেন্দ্র। আপনি কোরআনের আয়াত পড়েন, যারা এই কথা দাবি করতে চায় আমাদের দ্বারা আমরা মসজিদ আবাদ করব, কি করব? আরে পৃথিবীতে সবচেয়ে দামি কাজ কি করা? মসজিদ আবাদ করা। কি করা? মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তাআলা যে গুণ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় এর বাইরে কেউ মসজিদ আবাদ করতে পারবে না। মসজিদ আবাদ যদি করতে চায় এক নাম্বার শর্ত হলো এর আল্লাহতে ঈমান আছে। কাতে ঈমান আছে? আল্লাহতে ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। যে মসজিদ এই করতে চাইবে ওর আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর প্রতি ঈমান মানে হলো আল্লাহর কোন হুকুম যদি আমরা শুনি তা বিরোধিতা করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় যদি আমরা শুনি তা বিরোধিতা করা, এটা কি আল্লাহর প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এর দ্বারা মসজিদ আবাদ হয় না মসজিদ নষ্ট হয়? বর্তমান মসজিদগুলো থেকে ঈমানের চর্চা বন্ধ হয়েছে, মসজিদ থেকে ঈমানদার পয়দা হয় না। এর কারণ হইল এইসব লোকগুলো যারা মসজিদ আবাদ করছে এরা সত্যিকার অর্থে ঈমানদার না, সত্যিকার অর্থে ঈমানদার না। আপনি বলবেন হুজুর ঈমানদার হওয়ার অর্থ কি? ঈমানদার হওয়ার অর্থ যদি হয় মসজিদ নির্মাণ করা, ভালো করে বুঝেন, মসজিদ নির্মাণ করা যদি ঈমানদার হওয়ার অর্থ হয় তাহলে পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ শরীফ। কি শরীফ? আমরা যে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা আমাদের যে বারবার নেন, বারবার নেওয়ার আল্লাহ তাআলা যেন বারবার নেন, এবং পৃথিবীর যাদেরকে আল্লাহ মহব্বত করেন এই বাইতুল্লাহর পাশে সেজদা দেওয়া, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত। এই যে বাইতুল্লাহর যে স্ট্রাকচার আছে বর্তমানে, এক দরজার স্ট্রাকচার, এটা কোনো মুসলমানের হাতে নির্মাণ করে না, এটাই আবু জাহেল হাতে নির্মাণ, মক্কার মুশরিকদের হাতে নির্মাণ। কাদের হাতে নির্মাণ করা? আরে কথা বলে না, কাদের হাতে? কাফেররা, মক্কার মুশরিকরা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। বিশ্বাস হয় না আপনার? ভালো করে বোঝেন যে মসজিদ নির্মাণ করা, ঈমান ছাড়া যদি মসজিদ নির্মাণ করা এটা ঈমানদারির লক্ষণ হয়, তাহলে মক্কার মুশরিকরা সবচেয়ে বড় ঈমানদার না। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। মসজিদ নির্মাণের জন্য আগে শর্ত হলো আমার আর আপনার ভিতরে কি থাকতে হইব? ঈমান থাকতে হইব। যদি ঈমান না থাকে তাহলে আমি আর আপনি মসজিদ নির্মাণ করব না, বরং এমন হবে আমি জায়গা দিয়া, আমি মসজিদ বানায় দিয়া মসজিদে ঈমানি কথারে আমি বাধা দিতেছি।
বুঝতেছি আমি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আমি মসজিদে কার বাধা দিতেছি? আল্লাহর কথা শুনতে বাধা দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচনা যেহেতু চলে আসছে, আমরা বললাম যে ইমানদার মসজিদকে আবাদ করতে হবে। আপনি সহজে বোঝেন আপনি আর আমি ইমানদার কিনা, এটা একটু বুঝায় দেওয়া দরকার। একটু বোঝেন, আমরা ওই প্রসঙ্গে আসলে যেতে পারতেছি না, পরে শেষ করে নিই। মনে করেন আমরা ছোটকালে কায়দার ভিতরে পড়ছি ইমানে মুজমাল, পড়ছি কি পড়ি নাই? এবার পড়ছেন নামটা ইমানে মুজমাল, হাত তোলেন তো কারা কারা পড়ছে? সবাই তো পড়ছে মাশাআল্লাহ। এখানে ইমানে মুজমালের ভিতরে শব্দ আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আছে না নাই? আছে। এটার অর্থ হলো আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান আনলাম, তুমি যেইভাবে তোমার নাম এবং সিফাতে তোমার পরিচয় আমাদের কাছে দিছো ওইভাবে ঈমান আনলাম। শুধু মুখে ঈমান দাবি করুম এমন না, বরং তুমি তোমার পরিচয় যেইভাবে দিছো ওইভাবে আমরা নিজেকে ঈমানদার দাবি করলাম, ওইভাবে তোমাকে মানার দাবি করলাম, ওইভাবে তোমার কথার প্রতি ইয়াকিনের দাবি করলাম। তুমি যেইভাবে তোমার নাম এবং তোমার গুণাবলীতে তোমার পরিচয় আমাদের কাছে দিছো। এটা না অর্থ? কথা বলছেন কি বোঝেন? আচ্ছা ধরেন একটু হিসাব করা, তাহলে আমি ইমানের দাবি করলে হবে না আল্লাহ যেইভাবে পরিচয় দিছে নিজের ওই পরিচয় মানলে ইমানদার হবে? কথা বলেন। আল্লাহ যেইভাবে পরিচয় দিছে ওইভাবে আল্লাহকে মানলে ইমানদার, এর বাইরে ইমানদার হওয়ার কথা না। কারণ সবাই দাবি করবো আমি ইমানদার, এই দাবি ফেরাউন মরার আগে করছে আমি ইমানদার। এটা কোরআনের আয়াত, এটা আমার কথা না। ফেরাউন নিজের কি দাবি করছে? قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন নিজের ইমানদার দাবি করছে, আমি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যার প্রতি বনী ইসরাঈল ঈমান আনছে, এবং আমি মুসলমানদের একজন। কে কয়? তাহলে ইমানের দাবি এটা কে করছে? ফেরাউন মুসলমান ইমানদার? কেন? ওই যে আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলছে ওইভাবে ঈমান আনে নাই। আল্লাহ ঈমান আনতে কিভাবে বলছে? আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী একসাথেই তো 99টা আছে না নাই? আছে না নাই? চলেন আমরা দুইটা নিয়ে আলোচনা করি। কয়টা? দুইটা। এরপরে দেখব যে আমাদের ঈমান সত্যিকার অর্থে আল্লাহ যেইভাবে নিজের পরিচয় দিছে ওইভাবে মিলে কি। এক নম্বর হলো আল্লাহ নিজের পরিচয় দিছে সামিয়া হিসাবে। কি হিসাবে? সামিয়া। বলেন সবাই আরো জোরে, সামিয়া বলেন। সামিয়া জোরে বলেন। সামিয়া। সামি মানে হলো আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথা শোনেন, আমার দিলের ভিতরে কি আছে শোনেন, আমি একাকি কি বলি এই কথাও শোনেন, আমি সবার সাথে কি বলি তাও শোনেন, আমি হাঁটতে হাঁটতে কি কথা এই ঠোঁটের ভিতরে আওড়াই তাও শোনেন। দুনিয়ার কেউ জানে না আমি কি বলছি, এমনকি আমিও ভুলে গেছি আমি কখন কি বলছি, কিন্তু একমাত্র যিনি ভুলেন নাই উনি হলো আল্লাহ তাআলা। সামি মানে কি? আল্লাহ সবকিছু শোনেন, গোপনে শোনেন, প্রকাশ্যে শোনেন, সর্ব অবস্থায় শোনেন। এর নাম অর্থ সামি না? সামি কি সামি না? এখন বুঝেন, আমি আল্লাহ যেইভাবে আমার সামনে নিজের পরিচয় দিছে ওইভাবে যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাইলে ঈমানদার। যদি আমি এই কথা বলি আল্লাহ আমার প্রত্যেকটা কথা শোনে, তাহলে আমি আমার এই জবানে মিথ্যা কথা বলতে পারি? পারি? আমার এই মিথ্যা কথা কে শোনে? আমি ভুলে গেলেও কে বলবে না? এই কথার হিসাব নিবেন কি নিবেন না? তাহলে আমি যদি কোনো মিথ্যা কথা বলি, হয়তো আমার মাও বোঝে না, আমার সন্তানও বোঝে না, আমার বিবিও বোঝে না, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি যে ঈমান আনছি, আমি এই কথা দাবি করছি, আল্লাহ তুমি আমার এই কথা শোনো। আচ্ছা আল্লাহরে শুনাইয়া একজন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন না কেন? বলতে পারে? কখনোই পারে না। তাহলে আল্লাহ তাআলা আমার মিথ্যা কথা যদি শোনে, তাহলে আমি আল্লাহরে শুনাইয়া মিথ্যা কথা বলার মতো এত বড় স্পর্ধা যদি আমার থাকে, আর আমি যদি দাবি করে আমি ঈমানদার, তাহলে ঈমানদার ফেরাউন মার্কা ঈমানদার। এই ঈমান কি মার্কা? এটা কি আসলে আল্লাহ যেইভাবে পরিচয় দিছে ওইভাবে ঈমান, না এটা হলো
আমি আল্লাহরে মানি না, এরপর বাটপারি করে কই আল্লাহরে মানি। বলে আমি গীবত করি, আমার গীবত আল্লাহ শোনে না? আমি মানুষের নামে অপবাদ দেই, অপবাদ আল্লাহ শোনে না? শোনে কি শোনে না? আমি মানুষের উপর মানুষকে জুলুম করার নির্দেশ দেই, একজন ক্ষমতায় থাকার কারণে আরেকজনের উপর নির্যাতন হয় কি হয় না? এই নির্যাতন, আমি যে নির্যাতনের নির্দেশ দিলাম, সে যদি দাবি করে আমি ইমানদার, আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তুমি ইমানদার, তবে ফেরাউন মার্কা ইমানদার, তুমি ফেরাউন মার্কা ইমানদার। এই কথার ভিতরে আমাদের কোনো আপত্তি না। তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝেন, আমরা কি আমাদের জীবনের প্রত্যেকটা কথা বলার আগে দিলে এই কথা আনা দরকার কিনা? আমার কথা তো আমার মনিব শোনে, কেউ না শুনুক, আমার মনিব শোনে, তাকে ধোকা দেওয়া যায় না, দুনিয়ার সবাইকে ধোকা দেওয়া যায়। আমার একটা মিথ্যা কথা, ওয়া ইন্নাল কিযবা লা ইয়াহদি ইলান নার, আমার একটা মিথ্যা কথা আমাকে জাহান্নামে নিবে, আমার গীবত আমাকে জাহান্নামে নিবে, অত্যাচারের নির্দেশ আমাকে জাহান্নামে নিবে, মানুষের ব্যাপারে তোহমত আমাকে জাহান্নামে নিবে। আউল ফাউল গল্প যে আমি করি, আমি এমন এমন আজে বাজে গল্প করি, ফেসবুকে হোক, সাথীদের সাথে হোক, আমার এই গল্প আমি আমার বাবার সামনে করতে পারি না, আমার ওস্তাদের সামনে করতে পারি না, কিন্তু আমি ঠিকই নিজে নিজে গোপনে এই সমস্ত একবারে অবৈধ সম্পর্কের যত গল্প আছে, যত ফালতু কথা আছে, আমার রাতের পর রাত এইভাবে কাটায়। আর সকালবেলায় ওই দাবি করে আমি ইমানদার, আমার পুরা রাত্র আবু জাহেলের চেয়ে বেশি গুনার ভিতরে কাটছে, নাপাক গান্দা দেখতে দেখতে রাত্র কাটছে, আমার ছেলের রাত্র নাপাক গান্দা দেখতে দেখতে কাটছে, অবৈধ প্রেমের সাথে কথা বলতে বলতে রাত্র কাটছে। সকালবেলা আমি দাবি করি আমি ইমানদার। হ্যাঁ তুই ইমানদার, বাকি ফেরাউন মার্কা ইমানদার, তুই ফেরাউন মার্কা ইমানদার, তুই ইমানদার না। কথা ভালো করে বুঝতে হবে। যদি ইমান না নিয়ে কবরে যায় আর আমি দাবি করতেছি ইমানদার, কই আমি দাবি করতেছি ইমানদার, আল্লাহ তাআলা ফেরাউন বলছেন আল-আনা ওয়া কাদ আসাইতা কাব ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো অপরাধী, তুই দুরাচারী, তুই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুই কেমনে ইমানদার কষ্ট? কে বলে? তা আমি বলি আমি ইমানদার, আমার জবান ঠিক নাই, মিথ্যা চলে, অবৈধ প্রেমের গল্প চলে, বাসের ভিতরে আড্ডা, ক্লাসরুমে আড্ডা, পুরা অফিস ভরা আড্ডা, দুনিয়ার যত আজে বাজে গল্প আছে, যত নাপাক গান্দা গল্প আছে, সিনেমার গল্প, নাটকের গল্প, সব বলি আর দাবি করে আমি ইমানদার, আমার বাবা ইমানদার, আমার দাদা ইমানদার। না রে বাবা, ইমান এত সস্তা বিষয়, ইমান এত সস্তা বিষয় না। ইমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরাইছে। তুই যে ইমানের চিত্র আমাদেরকে দিলি, এই ইমান যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সামনে দিত যে হ্যাঁ ইমানদার দাবি করো, মিথ্যা বলো, গাঞ্জা খাও, চাঁদা নাও, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই, আবু জাহেল সবার আগে বলতো লাব্বাইক আমানতু বিল্লাহ, আমি একবারে নিজেকে উপস্থিত করে বলতেছি আমি ইমানদার। আবু জাহেল কত, এটা ফেরাউন সবাই কত। ওরা বুঝছে ইমান মানে আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলা যাবে না। কথা বোঝাটাই আমার কথা। তাইলে আমি ইমানের পরিচয় জানি না, এজন্য মনে করি আমি মসজিদ আবাদ করে আমি ইমানদার। না রে, ইমানদারের প্রত্যেকটা কথা কথা বলার আগে চিন্তা করে আমার কথা আর কেউ না শুনুক, আমার মুনিব শুনতেছে, আমার মুনিব শুনতেছে। এই কথা দিলে আসার পরে মিথ্যা বলতে গেলেও সে তার জবানকে কি করে দেয়, লাগাম লাগাম। না না না, আমি একটা কথা বলবো আর আজীবন জাহান্নামে থাকবো, এটা কেমনে সম্ভব? এরপরে যদি আল্লাহ দয়া করে ইমান নিয়ে মারা যায়, মাসলা ভিন্ন। আমি তো আমার জিব্বার ব্যাপারে কোনো পেরেশান না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা টানতে টানতে, জিব্বা একবারে পুরা টানতে টানতে জিব্বার 12টা বাজাইতো। সাহাবারা বলতো এই কি করতেছেন আপনি, আপনি এইভাবে জিব্বাকে কেন টানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি এই জিহ্বাই জাহান্নামে মানুষকে উপর করে নিক্ষেপ করবে। আবু বকর এই জিহ্বা নিয়ে ভয় পায়, আমি জিহ্বা নিয়ে ভয় পাই না। তাহলে বোঝেন আমার ইমানের স্তরটা আবু জাহেল মার্কা না আবু বকর মার্কা, ওই হিসাব আপনি মিলান ভাই। কথা বুঝতে কোনো কষ্ট? আমি দাবি করি আমি আমার মার কথা মানি, আর মার কথা একেবারেই মার কথার বিপরীত কথাটা মার সামনে বলি। এই মাকে বিশ্বাস করানো যাবে যে আমি আমার মাকে মানি? আমার বিবির বিরুদ্ধে কথা বলা, বিবিরে বলি হ্যাঁ আমি তোমারে মানি, ও বিবি পারলে জুতা দিয়ে পিটে। তা যে আল্লাহ বানাইলো, হাত দিল, পাও দিল, এত বড় আসমান দিল, জমিন দিল,
ওই আল্লাহ তাআলাকে মানার দাবি করা মিথ্যা কথা বলার পরে দিল কাঁপে না, মিথ্যা কথা অভ্যাসে পরিণত হয়েছে, গীবত অভ্যাসে পরিণত হয়েছে, নাপাক গাদ্দা গল্প করা অভ্যাসে পরিণত হয়েছে, রাত্রে পুরা রাত্র আজে বাজে গল্প করা আরশে আজিম কাঁপে। আল্লাহ শেষ একবারে আসমানে, শেষ রাতে আসমানে এসে ডাকে, বান্দা আমার লাগে সম্পর্ক কয়, ওই পেত্তির লাগে অবৈধ কাজের ভিতরে ওই সম্পর্ক জড়ায় আর দাবি করা ওই ইমানদার। হ্যাঁ তুই ইমানদার, তুই ফেরাউনের মতো। এজন্য কথা বুঝে, আমি তো মনে করতেছি আমি ইমানদার, আমার কয়টা কথা এইভাবে বলছি যে আমার দিলের ভিতরে এই কথা আসছে, আমার কথা যদি আল্লাহর হুকুমের বাইরে যায় আল্লাহ তাআলা এই আমার উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার কয়টা কথার ভিতরে চিন্তা আসছে ভাই। আর আমি বললাম না যে মসজিদ আবাদকারীর যে ইমানদার হইতে হবে কি হবে না, ওর কথা ঠিক হওয়া লাগবে কি লাগবে না? যে মসজিদ আবাদ করব ওর কথা আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবো? এ ভাই আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো? আল্লাহর হুকুমের বাইরে নিজের কথা তো দূরের কথা, ওই ইমাম সাহেবের কণ্ঠকে স্তব্ধ। এখানে চাকরি করতে হইলে এই শর্ত মানতে হবে, এই শর্ত মানতে হবে। ওরে মা, এত বড় শর্ত তুমি দাও? তুমি তো আবু জাহেল এত শর্ত দেয় নাই, যেই শর্ত তুমি দাও। এই শর্ত দিয়ে নিজের ইমানদার মনে করো না। আল্লাহর হুকুমের বাইরে একজনের নিজেও চলো, ইমাম সাহেবরেও চালাইতে চাও, মানুষের ইমানের রাস্তা বন্ধ করা তুমি দাবি করতেছো তুমি ইমানদার, তুমি আসলে বেঈমান। এই কথা তোমার দিলের ভিতরেও না, তোমার তো ভালো সুযোগ না। যাই হোক, আমি বললাম আমরা যে নিজের ইমানদার দাবি করে একটু চিন্তা করেন, একটু ভাবেন, শুধুমাত্র স্লোগান দিয়ে না, দিলে চিন্তা করেন আমার জীবনে যেই কয় বছর গেছে এর ভিতরে কয় দিন, কয় রাত্র, কয় সপ্তাহ আমি এইভাবে কথা বলছি যে আমার মুনিব আমার প্রত্যেকটা কথা শুনতেছে, আমাকে পাকড়াও করবে আমার মুনিব। এজন্য আমি ভয় ভয় কথা বলছি। এমন একটা রাত্র পাই না, একটা দিন পাই না, দাবি করি আমি ইমানদার। এই দাবি এটা তো ফেরাউনে করছে, এই দাবির সাথে আমার কোনো মিল নাই। এই জীবন আমার আবু বকরের সাথে মিলবে না। এই জীবন যদি কোনো মিলে তাহলে বাটপারের সাথে মিলবে। দ্বিতীয় বিষয়, তাহলে একজন ইমানদার যদি নিজেকে ইমানদার দাবি করে তার কথা নিয়ন্ত্রিত হবে কি হবে না? সে আল্লাহর হুকুমের বাইরে কথা বলতে পারবে? আরে কথা বলেন না কেন, বলতে পারবে? আরেকটা বিষয় দেখেন, আমি বললাম এমন 99তে একসাথে আরো কত নাম আছে। আল্লাহর আরেক নাম হলো বাসির। আল্লাহর আরেক নাম কি বলেন আপনারা আমার সাথে? আল্লাহর আরেক নাম কি? বাসির। বাসির শব্দের অর্থ বুঝে? বাসির শব্দের অর্থ কি? যে সব কিছু দেখে, পর্যবেক্ষণে রাখে, আমার প্রত্যেকটা কাজ যিনি দেখেন। আমি একাকি যেই কাজ করি, আমি সবার সাথে মিলা যেই কাজ করি, আমি মজমার ভিতরে যেই কাজ করি, গোপনে আমার এমন কাজ যেটা আমার বিবিও জানে না, ওই সব কাজ দেখেন কে? আল্লাহ। এখন আমি বলছি আল্লাহ তুমি যেইভাবে তোমার পরিচয় দিছো ওইভাবে আমি নিজেকে ইমানদার হিসাবে পেশ করতেছি। এখন ভালো করে বোঝেন, আমার ভিতরে যদি এই অনুভূতি থাকে তাহলে আমার রাত্রগুলো গুনার ভিতরে কাটতে পারে। এ ভাই পারে? কোন মানুষ যখন আল্লাহরে চিনে, আল্লাহরে চিনার পরে আল্লাহ তার সব কিছু দেখে, এটা জানার পরে সে মোবাইলে গুনাহ করতে পারে? পারে করতে? আর আমাদের দেশে কেউ মোবাইলে গুনাহ করে না, করে না? করে না? এটা কি 1 মিনিট করে না রাতের পর রাত করে? আরে কথা আপনি বুঝেন, রাতের পর রাত করে। এই যে রাতের পর রাত আমি এত বড় বড় গুনাহ করি, আমি না বললাম আল্লাহ সব কিছু পর্যবেক্ষণে রাখছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথা আমার দিলে আসার পরে আমি কি কখনো গুনাহ করতে পারি? কথা বলেন, গুনাহ করতে পারি? আমি গোপনে গুনাহ করতে পারি, আমি প্রকাশ্যে গুনাহ করতে পারি। একটু ভালো করে চিন্তা করেন। আমি আমার মায়ের সামনে যেই কাজ করি না, বাবার সামনে যেই কাজ করি না, ওস্তাদের সামনে যেই কাজ আমি করি না, আমি হাজারো এমন কাজ আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, এরপরও করতে থাকি। এরপর আমি দাবি করি যে না আমি হলো ইমানদার। আমিও বলি আপনি ইমানদার, কিন্তু ইমানদার এটা আবু জাহেল না ফেরাউন মার্কা ইমানদার? বলেন কি মার্কা ইমানদার? যে এই কথা বিশ্বাস করে আল্লাহ আমার কাজ দেখে, ওর তো হাত কাঁপা দরকার। ওর হাত কোনো গুনাহ করতে চাইলে হাত কাঁপা দরকার, ওর চোখ কোনো গুনাহ করতে চাইলে চোখের ভিতরে ভয় আসা দরকার। আল্লাহ তাআলা এই চোখকে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবে। এইটা যদি তার দিলের ভিতরে থাকে, এই কানের ভিতরে সীসা দিবেন, মুখের ভিতরে সীসা দিবেন,
আমি কি করা, আমি আল্লাহ আমার সব কিছু দেখে এই কথা জানার পরে আমার রাতের পর রাত গুনাহ করি, দিনের পর দিন গুনাহ করি, আমার প্রত্যেকটা মুহূর্ত গুনার ভিতরে কাটে, রাস্তায় যাই গুনাহ করি, দোকানে যাই গুনাহ করি, যেখানে যাই সেখানেই গুনাহ করি, আর আমি দাবি করি আমার প্রত্যেকটা কাজ কে দেখে? আল্লাহ। এ ভাই, আপনি যে দাবি করলেন আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখে, এই দাবি আর বাস্তবে আপনি আল্লাহরে দেখে দেখে দুনিয়ার আজে বাজে জিনিসগুলো আপনি দেখেন এবং আজে বাজে জিনিসগুলো আপনি করেন। আপনার এই জীবন যদি কেউ জানতো, আপনার বিবিও আপনাকে জুতা দিয়ে পিটাইতো, আপনার সন্তানরা লজ্জা পাইতো আপনাকে বাপ হিসাবে বরণ করার জন্য, আপনার বাবা লজ্জা পাইতো আপনাকে ছেলে হিসাবে গ্রহণ করার জন্য। আর এত অন্যায় কাজ করার পরেও দিলে কোনো অনুভূতি নাই, নিজেরা দাবি করতে থাকেন আমি তো ইমানদার, আমি পাক্কা ইমানদার। আল্লাহর কসম করে বলতেছি, এই ইমান আল্লাহ যে ইমানের পরিচয় দিছে ওই ইমানের সাথে এই ইমানের কোনো মিল নেই, ওই ইমানের সাথে ইমানের কোনো মিল নাই। আল্লাহ তাআলা যেই কথা বলে দিছেন যে আমি স্বামী, আমি প্রত্যেকটা কথা শুনি, আমি বাসির, আমি তোমার প্রত্যেকটা কথাকে পর্যবেক্ষণ করি, সুতরাং তোমার প্রত্যেকটা কথা তুমি ঠিক করো, তোমার প্রত্যেকটা কাজ তুমি ঠিক করো, আমার হুকুমের বাইরে কোনো কাজ করো না। যদি ভুলেও কোনোদিন আমার হুকুমের বাইরে কাজ করতে থাকো, আমার কথা মনে পড়ে, তাহলে সাথে সাথে তোমার হাত পাও যেন কম্পন শুরু হয়, শরীরে যেন কম্পন শুরু হয়, পুরা দেহের ভিতরে যেন কম্পন শুরু হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, শোনো, ইমানদারদের পরিচয়, ইমানদার তো তারাই, এর বাইরে কেউ ইমানদার হইতে পারে না। ইমানদার কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা মনে পড়ে, হায় হায় আমি কি করতেছি, হায় হায় আমি কি বলতেছি, এই কথা মনে পড়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল ধরপড়ানি শুরু হয়, কাঁপকাঁপি শুরু হয়, হাতের ভিতরে আসর পায়, চোখের ভিতরে আসর পায়। কই কত জীবন গেল, কত রাত্র গেল, কত সপ্তাহ গেল, গুনার পর গুনাহ করতেছি, গুনার ভিতরে স্বাদ লাগায় করতেছি। বাবায় গুনাহ থেকে বাধা দেয়, বাবার বাধা মানতেছি না, মার বাধা মানতেছি না, এ কোনো ওয়াজ নসিহত আমার ভিতরে কাজে দেয় না, গুনাহ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কিন্তু আমি দাবি করি আমি ইমানদার, আমি দাবি করি আমার ভিতরে ইমান আছে। হ্যাঁ, তোমার দাবি ঠিক, বাকি তোমার এই ইমানের উদাহরণও আল্লাহ তাআলা ফেরাউনের সাথে দিয়ে রাখছে। কার সাথে দিয়ে রাখছে? ফেরাউনের সাথে দিয়ে রাখছে। তাহলে একটু কথাটা বুঝে যে আমি বললাম যে আমরা যে দাবি করি আমি ইমানদার, এই দাবির মিল কার সাথে করাইতে হবে? বলেন কার সাথে? আল্লাহ যেইভাবে ইমান আনতে বলছে, কারণ ইমান আমারটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এই ফয়সালা কোনো হুজুর দিয়া করা যাবে না। এই ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ নিজে করবে। পানি দাও। এই ফয়সালা কে করবে? কিয়ামতের দিন আল্লাহ নিজে করবে। ভাই একটু মনোযোগ দিয়ে কথা শুনে, আমরা যেই কথা বলতেছিলাম, আমরা যেই কথা বলতেছিলাম যে মসজিদ যারা আবাদ করব, মসজিদ আবাদ করব কারা? আমরা জানি কি মসজিদের সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা, এটা জানি না? জানি না, জানি কি জানি না, কিন্তু কোরআন কি বলতেছে? মসজিদ আবাদের প্রথম কাজ যারা মসজিদ আবাদ করবে এদের এক নম্বর যে গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। কে মসজিদ আবাদ করব? ভাই আল্লাহর প্রতি যার ইমান। কার প্রতি? আল্লাহর প্রতি ইমান। এটা কি দাবি সর্বস্ব? না আমার প্রত্যেকটা কথা যদি এই ভয়ে নিয়ন্ত্রিত হয়, আল্লাহ আমার প্রত্যেকটা কথা শোনেন, আমার প্রত্যেকটা কথার হিসাব নেবেন, ওই হিসাব করা আল্লাহর হুকুমের বাইরে সব কথা যদি আমি ছাড়তে পারি, তাহলে আমি কথার ক্ষেত্রে ইমানদার। এইভাবে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথা পর্যবেক্ষণ করেন, আমার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করেন। এই কথা মনে করা আমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি করতে থাকি, তাহলে আমি সত্যিকার অর্থে ইমানদার, আমি কাজের ক্ষেত্রে ইমানদার। আমার যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার পরে সাথে সাথে মনে পড়ে যায় আমি যেই গুনাহ করতেছি, হায় হায় আমি না এই কথার দাবি করছি, আল্লাহ সব দেখে,
আল্লাহর দেখায়া গুনাহ করার মতো হিম্মত কোনো ইমানদারের থাকতে পারে না। তৎক্ষণাৎ তার দিলের ভিতরে কাঁপা শুরু হয়, কাঁপকাঁপি শুরু হয়, হাতের ভিতরে প্রভাব হয়, গুনার সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা আল্লাহর কথা মনে পড়ার সাথে সাথে যত কিছু আছে আল্লাহর হুকুমের বাইরে সব কিছু বাদ দেয়, বরং নিজের নিয়ে শঙ্কিত হয়। হায় হায়, হাসরের দিন আমি যেই গুনাহ করছি এই গুনাহ তো আমার বাবার সামনে করতে পারতাম না, মায়ের সামনে করতে পারতাম না, বিবির সামনে করতে পারতাম না, সমাজের সামনে করতে পারতাম না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়া সর্বশেষ মানুষকে একসাথে জমা করে আমার এই গুনাহ প্রকাশ করে দিবে। সে রাতের আধারে এই গুনাহ করছে, যদিও নিজেকে ইমানদার দাবি করছে। আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেহারা দেখাবো কি করে, এই ভয়ে তার দিলের ভিতরে কাঁপকাঁপানি শুরু হয়ে গেছে। সে সব গুনাহ ছেড়ে দিছে। কই, এমন রাত্র তো আমাদের নাই, এমন দিন তো আমাদের নাই, এমন সপ্তাহ আমাদের নাই, এমন মাস নাই, কিন্তু আমি দাবিদার, আমি ইমানদার, আমি অমুক, আমি তমুক, আমি এমন মাদ্রাসা করছি, আমি এমন মসজিদ করছি। এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু মাদ্রাসা মসজিদ করার আগে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলছে ওইভাবে আমার ঈমান আনতে হবে। যদি ওইভাবে ঈমান আনতে না পারি, তাহলে যদিও আমি দাবি করুম ইমানদার, এই মসজিদ নির্মাণ মক্কার মুশরিকরাও করছে, মসজিদ নির্মাণ করা তারা কোনোদিনও ইমানদারদের খাতায় নাম লেখাইতে পারে নাই। ইমানদারদের খাতায় নাম লেখানোর জন্য শর্তই হইল আল্লাহ আমাকে যা বলে, যখন যা বলে আমি মানার জন্য তৈরি। ওই মানসিকতা আমার ভিতরে নাই। আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আমি যা কিছু বানাই না কেন, আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন না করি, আমি মসজিদ বানানোর পরেও বেপরদায় থাকি, গীবতের ব্যাপারে যত্ন নেই না, হারামের ব্যাপারে যত্ন নেই না, হারাম কামাইয়ের ব্যাপারে পেরেশান না, উল্টা আমি বললাম মসজিদে মিষ্টি না খাওয়ায়, হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, মিষ্টিটা প্রথম আমনেই খা। এই মুতাওয়াল্লি, এই সেক্রেটারি, এই কমিটির কি করুণ পরিণতি হবে বলেন? এই মসজিদ তার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ। যে সুদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করছো, এই মসজিদের ভিতরে কতবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে, কোরআনের এই আওয়াজ প্রত্যেকবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে। আর এই আহমক মিষ্টি আইনা খাওয়াইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, পুরা এলাকার সাক্ষী রাখাইয়া ইমাম সাহেবের মিষ্টিটা আগে খাওয়াইছে। আর ইমাম সাহেব পেরেশান, যদি এই মিষ্টি না খাই সামনে তো কি সৃষ্টি হয় কে যায়। এটা আমার কথা বুঝতে ভুল হইতেছে ভাই? তাহলে মসজিদ ছিল, ইমানদাররা মসজিদ আবাদ করব। এখন ইমানদাররা মসজিদ আবাদ না করার কারণে এখন মসজিদ ফাসেক, ফাজের, জালেম, চান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, তওবার কোনো খবর নাই। এই মসজিদ বানায়া আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতে যাইতে পারবো, এই কথা কোনো মুফতি সাহেবের জিগা নাই, ফতোয়া দিতে পারেনি, জিগা কোনোদিনও দিতে পারবো না। কেউ যদি মসজিদ নাও বানায়, কিন্তু সে শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে ফিরাইছে এবং সে আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কথা আর কাজ করছে, সে যদি মসজিদে টাকা নাও দিতে পারে, মসজিদের সম্পত্তি নাও দিতে পারে, আল্লাহর হুকুম অনুযায়ী ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আয় তুই আমার ঘরে আইলে আমি খুশি হই, তোরে দ্বারাই তো আমার ঘরের শ্রেষ্ঠত্ব, তোরে দিয়েই তো চাই যে তুই তোর মতো লোক দ্বারা আমার মসজিদ ভরে যাক। এই সুদখোর ঘুষখোরদের দ্বারা আমার মসজিদ আমি ভরতে চাই, আমার মসজিদ আমি ভরতে চাই না। ভালো করে বুঝেন তো, আমরা বিভিন্ন ধারণা নিয়ে বসে আছি যে না এই কাজ না, আমার অবশ্যই মসজিদ নির্মাণ করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে। এর আগে অবশ্যই আল্লাহ যেইভাবে আমাকে পরিচয় দিছে, ইমানের পরিচয়, ওই পরিচয়ের সাথে আমার জীবনের যদি মিল না থাকে, এই মসজিদ বানায় আমি জান্নাতি হতে পারবো না। মক্কার মুশরিকরাও বাইতুল্লাহ বানায়া ইমান নাই না, কোনো সাকসেস হয় নাই, আমিও হব না।